আজ বেনারসের চতুর্থ এবং শেষ দিন আমাদের। নমস্কার, আমি বিদিশা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটা হলো আমাদের বেনারস ঘোরার চতুর্থ এবং শেষ দিন, তাই সকাল সকাল দুজনের হাতে হাত রেখে আবারও চলে এসেছি সেই গঙ্গা ঘাটে। এসেছি মাত্র কয়েকটা দিনই হলো, তারই মধ্যে মনে হচ্ছে মা গঙ্গার এমনই টান। সকাল সন্ধে দুই বেলায় গরম 2 কাপ চা হাতে নিয়ে গঙ্গার কোনো এক ঘাটে বসে বসে বেশ কিছুটা সময় কাটায়। তারও আজকে অন্যথা হয়নি, চলে এসেছি। আর আজকে শুরু করেছি আমাদের যাত্রাপথ তুলসী ঘাট থেকে। হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি এসেছি। এখন যে জায়গাটিতে আছি সেখানে রয়েছে একটা কালচারাল ইনস্টলেশন। এই ইনস্টলেশনটির মধ্যে এখানে যে 84টি ঘাট আছে সেই ঘাটের প্রত্যেকটির নাম, একটির থেকে একটির দূরত্ব আর বিশেষ কিছু ঘাট সম্পর্কে 2-1 লাইন লেখা। মনে আছে গতকাল সন্ধ্যাবেলায় মা গঙ্গার আরতি দেখার পরে নৌকা বিহারে যখন বেরিয়েছিলাম, তখন এই প্রত্যেকটি ঘাট সম্পর্কে অল্প 2-1 লাইন কথা আর প্রত্যেকটি ঘাটকে দূর থেকে দেখা যেমন দেখেছিলাম, আজকে সেই সমস্ত ঘাটগুলি নাম এক জায়গাতে লেখা আছে। এর উল্টো দিকটাতেও বাকি ঘাটগুলির নামও লেখা আছে। বিভিন্ন জায়গার ঘোরার যেমন বিভিন্ন রকম অনুভূতি হয়, এখানকার অনুভূতিটাও একদম আলাদা। একবার বেনারসে আসার পরে আপনার আবারও ইচ্ছে হবে আরও একবার বেনারস থেকে ঘুরে আসি, আর সেই ইচ্ছা আপনাকে আরও একবার বেনারসে আসার জন্য অনুপ্রাণিত করবে। অপূর্ব সুন্দর দেখতে লাগে জানেন তো। সকালবেলায় যখন আপনি এসে কোনো একটি ঘাটে বসবেন, দেখবেন যে কত মানুষজন আসছে যাচ্ছে। কেউ কেউ স্নান সারছেন, কেউ মা গঙ্গাতে জল অর্পণ করছেন, কেউ সূর্য নমস্কার করছেন, তো কেউ কেউ কোনো পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে যজমান হয়ে শিবের মাথায় জল ঢালছেন। কেউ তার কষ্টের কথা বলছেন, নিরাময়ের পথ খুঁজছেন। অপূর্ব সুন্দর। সামনে শান্ত আর স্নিগ্ধ মা গঙ্গা, চারিপাশে মানুষের কোলাহল, সব মিলিয়ে একটা বেশ মনোরম পরিবেশ। সকালের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া যখন চোখে মুখে এসে লাগছে, বেশ ভালো লাগছে। জানেন তো, আজকে সকাল হতেই মনে হচ্ছে সময়টা যেন একটু বেশ দ্রুতই ছুটে চলেছে। আজকে ফেরার পালা তো, তাই সময় বোধ করি কিছুটা হলেও আজকে সে ঠিকই টের পেয়েছে। তবে হ্যাঁ, এবারে আর চিন্তা নেই। এবারে যখন বেনারস এসেছিলাম তখন চিন্তা করেই এসেছিলাম, বাড়ি ফেরার পরে যদি আবার একটু বেশি মন খারাপ করে, সেই ভেবে আজকে বেশ মন ভরে অনেক ভিডিও আর সাথে অনেক ছবি তুলেছি। ফেরার সময় হয়ে গেছে বলে মনটা আমার একা খারাপ না, মনটা তারও বেশ কিছুটা খারাপই। কিছু করবার নেই, এসেছি যখন ফিরে তো যেতেই হবে। হ্যাঁ, তবে যাওয়ার আগে আর একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাব, চলুন। এখানে থেকে আমরা যাচ্ছি হলো বেনারসের আরেকটি ফোর্ট, সেটির নাম হলো রামনগর ফোর্ট। ওখানে বলতে পারেন পুরো ফোর্টটাই একটি আস্ত বড় মিউজিয়াম, আর সাথে আছে গঙ্গা ঘাট, আর তার সাথে একটি মহাদেবের মন্দিরও। যে কোনো কোথাওই ঘুরতে গেলে ফিরে আসার সময় মনটা একটু বেশ খারাপই হয়। এবারের মন খারাপটা তার থেকে একটু অন্যরকম। আরও একবার ফিরে আসার ইচ্ছা হলো সকালবেলায় মা গঙ্গার ঘাটে বসে লোকজনের আনাগোনা দেখা, পুরোহিতদের মন্ত্র উচ্চারণ, ছাত্রছাত্রীদের বসে বসে স্টিল লাইফ বা পোর্ট্রেট ড্র করা, পরম নিশ্চিন্তে ঘুমানো গঙ্গার ঘাটে এই ষাঁড় মেয়েদের দেখা। চলুন তাহলে এবার রওনা দিই। বেনারসে সেই পুরনো দিনে বেশ কিছু প্রিয় বাড়িগুলির সামনে দিয়ে এখন যাচ্ছি, মন ভরে আরও একবার শহরটিকে দেখে নেওয়া। যাচ্ছি এখন মা গঙ্গা নদীর ওপর দিয়ে, একটি ব্রিজ আছে সেখানে দিয়ে। নদীর চর থেকে বালি তোলা হচ্ছে আর গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে গঙ্গা নদীকে। আর একটুখানি রাস্তায় এরকমভাবেই মা গঙ্গাকে দেখা যাবে। তারপরে সুরক্ষার কারণে আর ওপরে থেকে
ব্রিজের পাশে দাঁড়িয়ে কেউ যেন পুজোর ফুল মালা এই সমস্ত কিছু মা গঙ্গায় বিসর্জন না করতে পারেন, তার জন্য উঁচু করেই তার কাটা দেওয়া থাকে। চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রামনগর ফোর্টে গিয়ে। পৌঁছে গেছি আমরা রামনগর ফোর্টে। সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর দেখছি এখন মেনটেনেন্সের কাজও চলছে। চলুন ভিতরে যাই। ভিতরেই আছে টিকিট কাউন্টার, সেখানে থেকেই টিকিট কাটতে হবে। টিকিট কেটে পুরোটা ঘুরে দেখা। আসলে এই ফোর্টটির পুরোটিই হলো গিয়ে এখন একটি মিউজিয়াম। আসার পরে জানতে পারলাম যে মিউজিয়ামের ভিতরে ক্যামেরা করা বা ভিডিও রেকর্ডিং, ছবি এই সমস্ত কিছু তোলা নিষেধ। অপূর্ব সুন্দর মিউজিয়ামটা, জানেন তো। সমস্ত কিছু আছে, পুরাতন দিনের জিনিসপত্র, বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র, তার মধ্যে অনেক রকমের বন্দুকও আছে। তাছাড়াও জানেন তো, আমার আবার ভীষণভাবে হিস্টোরিক্যাল প্লেসেস, পুরনো আর্কিটেকচার, সাথে মিউজিয়াম আর বিভিন্ন রকমের আর্ট ভীষণ ভালো লাগে আমার এই সমস্ত জিনিসগুলি দেখতে। চলুন, চলে এসেছি এখন টিকিট কাউন্টারের সামনে। দুজনের জন্য দুটো টিকিট। লেখা আছে এখানে টিকিটের মূল্যগুলো ফরেনার্সদের জন্য আলাদা আর ইন্ডিয়ানসের জন্য আলাদা। আর সব জায়গাতেই যেমন বাচ্চাদের টিকিটের মূল্য বড়দের থেকে কম হয়, এখানেও সেই তেমনই। বেশ সকাল সকাল পৌঁছে গেছি তো। ফোর্টটির ওপেনিং টাইম হলো সকাল 10টা থেকে, আর আমরা পৌঁছে গেছি 10:30টার মধ্যেই। সকাল সকাল পৌঁছে গেছি বলে ভিড়টাও একটু কম। এসেছে কোনো একটি স্কুল থেকে বেশ কিছু কচি কাচারা। ওই যে মাঠের মধ্যে ওদের সবার গ্রুপ ফটো তোলা হচ্ছে। আচ্ছা, আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ হচ্ছে সেই নয়েজগুলোকে কেন ক্যান্সেল করিনি। ইচ্ছে করেই করিনি, জানেন তো, যাতে এই ভিডিওটি যখন আমার টাইম লাইনে আবার ফিরে ফিরে আসবে তখন যেন একটু করে পুরোনো দিনের ভিডিওর সঙ্গে সেই মুহূর্তে সেই শব্দগুলিকেও একটুখানি উপভোগ করতে পারি। যাই হোক, চলুন এবারে মিউজিয়ামে থেকে ঘুরে আসি। ফোর্টে ঢোকার শুরুতেই ওই যে বলেছিলাম এখানে ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার গঙ্গাঘাট যাওয়ার রাস্তায়। জানেন তো, ফোর্টের মধ্যে থেকে গঙ্গাঘাট যাওয়ার যে রাস্তাটি সেটি একটি সুড়ঙ্গ পথ। চলুন পথে যেতে যেতে বলছি মিউজিয়ামের মধ্যে কি কি দেখলাম। ওই যে শুরুতেই বলেছিলাম অস্ত্রশস্ত্রের কথা, কত রকমের অস্ত্রশস্ত্র আর কত রকমের যে বন্দুক আছে, একবার দেখে নামগুলি মনে রাখা আমার পক্ষে তো অসাধ্য। তাছাড়া আছে পুরনো বাসনপত্র, অনেক রকম মুদ্রা, পালকি, যানবাহন, দু একটি সিংহাসন, আর বেশ কয়েকটা আছে হাতির দাঁতের তৈরি পালকি। মানে পালকির ওপরে যে সমস্ত কারুকার্যগুলি করা আছে সেই কারুকার্যগুলি হাতির দাঁত দিয়ে। অপূর্ব সুন্দর, আর কি নিখুঁত কারুকার্যগুলো, চোখে না দেখলে বিশ্বাস হবে না যে এত সুন্দর কারুকার্য করা, তাও আবার শুধুমাত্র হাতে করে করা। আশ্চর্য রকমের সুন্দর। গল্প করতে করতে চলে এলাম গঙ্গাঘাটে। সুড়ঙ্গ পথটার দৈর্ঘ্য কিন্তু বেশ লম্বা, আর পথ শেষ হতেই সামনেই বিশাল মা গঙ্গা ওই যে দেখা যাচ্ছে। আর শুরুতেই যে বলেছিলাম এখানে আছে ফোর্টের সাথে একটি মহাদেবের মন্দির। চলুন মহাদেবের দর্শন করে আসি। সামনেই নন্দী মহারাজ আর ভিতরেই মহাদেব। চলুন সামনেটা থেকে একটুখানি ঘুরে আসি। হালকা হালকা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, একটুখানি বসে উপভোগ করে নিই এই সুন্দর দৃশ্যটা। কি জানি আবার কবে আসা হবে। কি অপূর্ব সুন্দর লাগছে যখন সূর্যের আলো নদীর ওপরে পড়ে হীরের মতন ঝলমল করছে। আর ওই যে দূরে দু একজন নদীতে স্নান করছে, আর বেশ কিছু মানুষ ওখানে নিচে বসে বসে মাছ ধরছে। পাখিদের কিচিরমিচির, নদীর হাওয়া আর শান্ত পরিবেশে বসে বসে বেশ অনেকটা সময় কেটে গেল। সব কিছুকে আর এক ঝলক চোখ বুলিয়ে এবার ফিরে যাওয়ার পালা। আশা করি দেখা হবে আবারও একদিন বেনারসের অন্য কোনো এক ঘাটে,
হয়তোবা ভোরের বেলা 2 কাপ চা হাতে নিয়ে, হয়তোবা সন্ধেবেলায় গঙ্গা আরতি দেখতে দেখতে। ছবির মতন সুন্দর এই জায়গাগুলিতে ভীষণ সুন্দর কাটলেও এই 4টে দিন, ঠিক যেন মনে হচ্ছিল আমি কোনো স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।